আসসালামু আলাইকুম। বৃষ্টিস লাইফস্টাইল থেকে আমি বৃষ্টি। আজকে নতুন এক রেসিপি নিয়ে এসেছি। এটাকে বলা হয় ছোলার ডালের হালুয়া। তো ফার্স্টে এটা বানানোর জন্য একটা প্লেটে ভালো করে ডালগুলো ধুয়ে নিয়েছি, একটি কড়াইতে বসিয়ে দিয়েছি। তারপরে বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমি সব ভিডিও এখানে অ্যাড করে নিই। এটা বলক আসার পরে আমি এটাও সিদ্ধ করতে হবে। আমি পুরো ভিডিওটা নিয়ে নিই, আপনারা পুরোপুরি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হওয়ার পরে একটা ব্লেন্ডার মেশিনের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে রান্না করার পালা। তো চলেন শুরু করি। ফার্স্ট একটা কড়াইতে আমি কিছু দারচিনি, এলাচি, তেল, গরম মশলা দিয়ে দিয়েছি। তো এটাকে ভেজে নেব। এটাকে পুরোপুরি আলতো আলতো করে ভেজে নিতে হবে, লাল হওয়া না পর্যন্ত এটাকে ভাজতে হবে। এটাকে বেশি বেশি করে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পর্যন্ত ভাজতেছি। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হালুয়াটা। একটু একটু করে হালুয়াটা দিয়ে দেব এখানে। হালুয়া দেওয়ার পরে এটাকে নাড়তে হবে। হালুয়া দেওয়া শেষ হয়েছে, এখন এটাকে নাড়তে হবে। আপনাদের মাথায় রাখতে হবে যে হালুয়াটা রান্নার জন্য আমরা যত বেশি নাড়ব হালুয়াটা তত বেশি খেতে মজাদার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে হালুয়াটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তেলটা যখন এটার সাথে মিশে যাবে, তো তখন আপনার চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি এটা ভালো করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু লালচে লালচে হতে হবে। একটু লালচে হলে দেন তারপরে এটার সাথে চিনি অ্যাড করব। আগে এটাকে ভালো করে নাড়তে হবে, দেখবেন যেন পোড়া না লাগে, এটা নাড়তে থাকবেন। তো হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে চিনি অ্যাড করছি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনি যদি মিষ্টি বেশি খান তাহলে আরও বেশি করে চিনি দিবেন। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই আমি অল্প চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনিটা ব্যবহার করবেন। তো চিনি দেওয়ার পর আবার ওটা নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে যেন পোড়া না লেগে যায় আর হচ্ছে কড়াইতে লেগেও না যায়। তো নাড়ার পরে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ কালার এসে পড়েছে। তো এটাকে যত বেশি নাড়বেন এটা খেতে তত বেশি মজাদার হবে। আর আপনাদের মাথায় রাখতে হবে হালুয়ার ক্ষেত্রে যত নাড়া হবে তত ভালো হবে, আর নাহলে পোড়া লেগে যাবে, গন্ধ বলবে। তো আমি এখন অ্যাড করছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিতেই হবে। গুঁড়া দুধটা দিলে কি হালুয়াটা খেতে খুব মজাদার হয়, ইয়ামি লাগে। তো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ। গুঁড়া দুধ দেওয়ার পরও নাড়তে হবে। এটা পুরোপুরি হালুয়াটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়ার পর এটাকে যতটুকু পারি পুরোপুরি হালুয়াটার সাথে জানি বোঝা না যায় বা দেখা না যায় ভালো করে দিয়ে দিচ্ছি। এটাকে শুধু নাড়তে হবে। নাড়ার পর আপনাদের সাথে শেয়ার করব যে এটা আপনি যত বেশি নাড়বেন এটা তত বেশি খেতে ভালো হবে। তো বেশি বেশি করে নাড়তে হবে, হালুয়া যেন পুরো না লেগে যায়, এর জন্য আপনারা বেশি বেশি করে নাড়বেন। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা একটা আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে। এটা আরও হচ্ছে শক্ত হবে, এটা আরও শক্ত হবে, দেন তারপরে আমার হালুয়াটা কমপ্লিট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন হালুয়াটা একটু কালার এসে পড়েছে। এটা আপনাদের মাথায় রাখতেই হবে। আমি আবারও বলছি, হালুয়া যত বেশি নাড়বেন, যত বেশি শক্ত করবেন তত বেশি মজা হবে খেতে। আর এটার ক্ষেত্রে এটা নাড়তে হবে, এটা নাড়ার উপরে রাখতে হবে, আর না হলে এটা খাওয়া যাবে না, পুড়ে যাবে। পুড়ে গিয়ে তখন গন্ধ বের হবে, এর জন্য নাড়তেই থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি
নেড়ে কতটা পরিমাণ শক্ত করে ফেলেছি। এটা যতটা শক্ত হবে ততটা ভালো হবে। দেখছেন আমারটা কিন্তু খুঁজুনির সাথে লাগতেছে না, তো এরকমভাবে শক্ত করে নিতে হবে। দেন হয়ে গিয়েছে আমার হালুয়া। আমি একটা এতে যে আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে আমার হালুয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন